شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس কোরআন নাজিলের মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ এই রমজান মাসেই নাজিল করেছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে কোরআনের কারণে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা। এই কোরআন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়ার কারণে আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই রমজান মাস হচ্ছে আশহুরুশ শুহুর, সবচেয়ে সম্মানিত মাস। এই কোরআন শবে কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে এই রাত্রি হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ রাত্রি। এই কোরআন করিম, এই কোরআন মজিদ উম্মতে মুহাম্মদের উপর অবতীর্ণ হওয়ার কারণে উম্মতে মুহাম্মদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুতরাং এই কোরআন নবীর যুগেও কাফিররা গোপনে এই কোরআনের তিলাওয়াত শোনার জন্য তাদের অন্তর মাইল হয়ে যেত, তাদের অন্তরে এমন থাকত, তাদের অন্তরের কামনা ছিল যে কীভাবে কোরআনের আওয়াজ শুনবে, মুহাম্মদের তিলাওয়াত শুনবে। এই কোরআনের মুজিজা একটু দেখে আসুন। একজন বিধর্মী কোরআনের তিলাওয়াত শুনে কীভাবে অজস্র চোখের পানি সারতেছে। للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة